আসসালামু আলাইকুম। যারা আজকের ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা বাসাবাড়ির কাজ করার জন্যই ভিডিওটি দেখছেন। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে 500 স্কয়ার ফিট জায়গায় ছাদ ঢালাই করতে আমাদের কি পরিমাণ মালামাল লাগবে, অর্থাৎ আমাদের কত টাকা লাগবে টোটাল ছাদটা 500 স্কয়ার ফিট ছাদটা ঢালাই করতে আমাদের কতটুকু জিনিস লাগবে, যেমন রড, সিমেন্ট, বালি, ইট এবং মজুরি সহ। তো সেটার বিস্তারিত আজকে আলোচনা করব। তো চলুন আমরা ভিডিওটি শুরু করছি। তো আমি আগেই বলে রাখি যে আমাদের চ্যানেলে সবসময় কিন্তু আপনাদের বিল্ডিং রিলেটেড সব ধরনের ভিডিও প্রোভাইড করে থাকি। তাছাড়া আমাদের এখানে রয়েছে যারা নতুন ইঞ্জিনিয়ার হবেন, যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছেন বা বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছেন, তাদের জন্য আমাদের বিভিন্ন ধরনের কোর্স রয়েছে, অনলাইন অফলাইন কোর্স রয়েছে। অনলাইনে কোর্স করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন, আর অফলাইনে কোর্স করার জন্য আপনারা সরাসরি যোগাযোগ করবেন সিলেট পলিটেকনিক মেন গেটে। এখানে আমাদের সেন্টার রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং লার্নিং সেন্টার। তো আমরা 8 বছর যাবৎ এখানে প্রশিক্ষণ দিয়ে আসছি। তো আপনারা যারা শিখতে চান, আগ্রহী আছেন, আপনারা সিলেট পলিটেকনিক মেইন গেটে দেখবেন সিলেট সিভিল ইঞ্জিনিয়ারিং লার্নিং সেন্টার। আপনারা এখানে যোগাযোগ করবেন। আমাদের এই কোর্সগুলো এখানে রয়েছে AutoCAD 2D 3D, SketchUp 3D ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র, স্টুডি ম্যাক্স এক্সটেরিয়র এবং ইন্টেরিয়র। তারপর ব্লেন্ডার রয়েছে 3D এক্সটেরিয়র এবং ইন্টেরিয়র ডিজাইনের জন্য। Revit Architecture রয়েছে ইন্টেরিয়র এবং এক্সটেরিয়রের জন্য। তারপর ETABS রয়েছে আপনাদের বিল্ডিং ডিজাইনের জন্য, কলাম, ফুটিং, বিম এগুলো ডিজাইনের জন্য ETABS রয়েছে। ETABSের রিলেটেড রয়েছে StaadPro, এটা দিয়েও সেম ETABSের মতোই কাজ করা যায়। তো এটা যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে আছেন আর তাদের ষষ্ঠ পর্বে একটা সাবজেক্ট রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার 2016 প্রবিধান। তো 22 প্রবিধানে এটা তুলে দেওয়া হয়েছে। তো এখানে StaadPro নিয়ে আলোচনা আছে। তো আমাদের প্রফেশনালি কিন্তু ETABSটাই বেশি ব্যবহৃত হয়। তারপর ফুল বিল্ডিং এস্টিমেট রয়েছে উইথ সাইট সুপারভিশন। যারা এই কোর্সটি করবেন আপনারা সাইট সুপারভিশনের সাথে সাথে বিল্ডিংয়ের সকল ধরনের হিসাব নিকাশ শিখতে পারবেন। তারপর রয়েছে কম্পিউটার বেসিক কোর্স। অনেকে কম্পিউটার বেসিক কোর্স জানে না, তো আমরা আমাদের সিভিলের জন্য একটা বেসিক কোর্স রেখেছি, কম্পিউটার বেসিক ফর সিভিল ইঞ্জিনিয়ারিং। তো আপনারা এই কোর্সটি করতে পারবেন। তো আমাদের কোর্সটি যিনি নেবেন তিনি হচ্ছেন ইঞ্জিনিয়ার শরীফ উদ্দিন, বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, প্রাক্তন শিক্ষক সিভিল ডিপার্টমেন্ট সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট, হেডওয়ে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, উনি এখানেও শিক্ষকতা করেছেন। তারপর প্রাক্তন শিক্ষক হচ্ছেন সিলেট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, ড্রাফটিং সিভিল উইথ ক্যাড এই ট্রেডে। তো চলুন আমরা আমাদের আজকের মূল বিষয়ে চলে যাই। আমাদের আজকের বিষয়টি হচ্ছে 500 স্কয়ার ফুট ছাদ ঢালাই করতে কি পরিমাণ খরচ লাগবে সেটা আমরা এখন দেখব। তো দেখতে পাচ্ছেন আমি কন্টেন্ট রেডি করে রেখেছি যাতে আমাদের সময় নষ্ট না হয়। তো 500 স্কয়ার ফুট ছাদ ঢালাইয়ে আমাদের যে পরিমাণ খরচ হবে সেটা বের করব। তো ধরে নিলাম আমি জায়গার মাপটি হচ্ছে 25 ফিট বাই হচ্ছে 20 ফিট। তো মোট এরিয়াটা হচ্ছে 25 ফুট ইন্টু 20 ফুট অর্থাৎ 500 স্কয়ার ফিট। দুইটা গুণ করলে হয় 500 স্কয়ার ফিট। তারপর ভলিউমটা হচ্ছে 500 স্কয়ার ফিট ইন্টু হচ্ছে 5 ইঞ্চি। আমরা ঢালাইটা দেব, ছাদ যেটা ঢালাই করব আমরা সেটা 5 ইঞ্চি ঢালাই করব, সেজন্য আমাদের 5 ইঞ্চি হচ্ছে ছাদ ঢালাই। তো 5 ইঞ্চিকে যদি আমরা ফুটে কনভার্ট করি তাহলে 12 দ্বারা আমরা ভাগ করে নিই। 12 দ্বারা ভাগ করলে আমাদের আসে 0.417। তো আমাদের ভলিউমটা বের করছি। একটু করেন। তো ক্যালকুলেটর নিয়ে নিলাম। তো ক্যালকুলেটর নিয়ে আমরা দেখব যে 500 ইন্টু হচ্ছে 0.417। যদি এই অংশটা আমরা গুণ করি তাহলে ভলিউমটা আমরা পাই। এই যে এটা আসার পর আমরা এসটিতে প্রেস করব, এসটিতে প্রেস করে দিলাম। তো এসটিতে প্রেস করে আমরা
পেলাম 208.5। তাইলে ভলিউমটা আমরা 209 ধরে নিলাম, 209। এটা হবে সিএফটি, অর্থাৎ এটা যেটা আসবে এটা হচ্ছে ঘনফুটে, কিউবিক ফিট। তাইলে ড্রাই ভলিউম হচ্ছে আমাদের যে এই যে আয়তনটা আমরা পেয়েছি এটা হচ্ছে আমাদের ভিজা আয়তন। তো শুকনো আয়তন আর একটু বেশি হয়, সেই জন্য আমরা শুকনো আয়তনটি বার করব। শুকনো আয়তনটি আমরা 1.5% বেশি ধরতে হয়। তাইলে 209 ইন্টু 1.5, 1.5 গুণ বেশি ধরতে হয়। তাইলে 209কে আমরা 1.5 দ্বারা গুণ করে দিই। 209 ইন্টু হচ্ছে 1.5, তাইলে আমার চলে আসলো 313.13। ড্রাই ভলিউমটা হচ্ছে 313.5। তাইলে আমরা এটা 13.5কে আমরা ডাইরেক্ট 314 ধরতে পারি। তাইলে 314 সিএফটি। এবার আমরা আসবো এই 314 সিএফটিটা আমরা ঢালাই করব 7টা 314 ঘনফুট। এখন আমরা কি পরিমাণ সিমেন্ট লাগবে, বালি, এগুলো এখন বের করব। তো প্রথমে আমাদের রেশিওটা হচ্ছে 7 ঢালাই আমরা যখন করি তখন 7 ঢালাই 1:2:4। 1টা হচ্ছে সিমেন্ট, 2টা হচ্ছে বালি এবং 4টা হচ্ছে খোয়া। সিমেন্ট, বালি, খোয়া হচ্ছে ইটকে ভেঙে যেটা বের করা হয়, অথবা কেউ পাথর দিয়ে থাকেন, স্টোন। তো আমরা এটাকে ইট ভেঙে যে পাথর পাওয়া যায় আমরা ওইটা ধরব। তো সিমেন্ট হচ্ছে প্রথমটা। তাইলে এই 3টা অনুপাত যদি আমরা যোগ করি, 1 2 4, 3টা যোগ করলে হয় 7। তাইলে আমাদের টোটাল আয়তনটা হচ্ছে 314 ঘনফুট। তাহলে এটাকে আমরা গুণ দেব, এত কিউবিক ফুট 7/1 হচ্ছে সিমেন্ট। তাইলে টোটাল কত আসে, এটা আমরা 314 ভাগ দেই যদি আমরা 7 দ্বারা, তাইলে আমার চলে আসে 44.85। তাইলে এটাকে লিখি 44.86। এটা হচ্ছে কিউবিক ফুট সিএফটি। এত সিএফটি সিমেন্ট লাগবে। তো আমরা 1 ব্যাগ সিমেন্ট পেতে গেলে আমরা সরাসরি যদি 1.25 দ্বারা ভাগ করে নিই, আমরা এই অংশটাকে যদি আমরা 1.25 দ্বারা ভাগ করে নিই, তাইলে আমার রেজাল্টটা আসবে ব্যাগে। তাইলে 44.86 ভাগ দিলাম আমি 1.25, তাইলে রেজাল্টটা আমার চলে আসে 35.88। তার মানে 36, অর্থাৎ 36 ব্যাগ সিমেন্ট লাগবে। টোটাল লাগবে 36 ব্যাগ সিমেন্ট। তো 1 ব্যাগ সিমেন্টের রেট যদি আমরা ধরি 490 টাকা থেকে 550 টাকা। তো আরও কম বেশি হয়, এক এক সময় এক এক ধরনের রেট থাকে, রেটটা আপ ডাউন করে। তো আমি এটা ধরে নিলাম, এই 1 ব্যাগ সিমেন্টের দাম আমি 490 টাকা ধরে নিলাম। 470 টাকাও আছে। তো আপনারা ভালো মানের সিমেন্ট দেখবেন, আর এই রেটটা কিন্তু সবসময় আপ ডাউন হয়। তাইলে আমি 490 টাকা ধরে নিলাম। তাইলে আমার টোটাল আসলো 17,640। তাইলে আমার টোটাল কস্ট হচ্ছে 17,640 টাকা। ওকে, এবার আমরা বালিটা দেখব। তো বালিটা 314 ইন্টু 2/7, অর্থাৎ এখানে 2 অংশ হচ্ছে কি বালি। তাইলে 314কে আমরা 314 ভাগ হচ্ছে 7 ইন্টু 2, তাইলে হচ্ছে 89.72। 89.72, এটা হচ্ছে এত সিএফটি।
তাইলে বালি সিএফটি থাকবে। আর আমরা সচরাচর যেটা ব্যবহার করি সেটা আমরা এটা কিউবিক ফুট অর্থাৎ সিএফটি, তারপরে আমরা শুধু ফুট বলি। তো ফুট বললেও কিন্তু এটা ঘনফুট, এটা আপনারা বুঝে নেবেন। তাইলে এটার রেট কিন্তু আমি 25 টাকা করে ধরে নিলাম। এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট রয়েছে। তো এই রেট সম্বন্ধে আমার কিন্তু আই বাটনে একটা ভিডিও দেওয়া আছে, আপনারা দেখতে পারবেন কোন জায়গার বালি কত টাকা, বিস্তারিত দেখতে পারবেন। সিমেন্ট, রড কোন কোম্পানির কত টাকা গ্রেড ওয়াইজ দেওয়া আছে, চাইলে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন, একটা আইডিয়া পাবেন। তো আমি 25 টাকা করে এই রেটটা ধরে নিলাম। আপনি লোকালি আপনাদের রেটটা জেনে নেবেন মার্কেটে, তাইলে আপনার ক্লিয়ার কত টাকা আসবে সেটা বুঝতে পারবেন। তাইলে আমরা পেয়ে গেলাম 2250 টাকা হচ্ছে বালি লাগবে। তো এবার আমরা দেখব ব্রিক, ইট। তাইলে ব্রিকটা হচ্ছে 314 ইন্টু 4 হচ্ছে কি আমাদের ব্রিক খোয়া। তাইলে আমরা এটাকে 314/7 ইকুয়াল দিয়ে ইন্টু করে দিলাম 4। তাইলে আমাদের এটা ক্যালকুলেশনে আসলো 179.4। তাইলে 180 ধরে নিলাম, 180 সিএফটি, 180 সিএফটি। এখন আমরা যদি 9টা ইট ভাঙি তাহলে কিন্তু আমাদের 1 সিএফটি খোয়া পাওয়া যায়। তাইলে আমরা এটাকে 9 দ্বারা গুণ করে দিই। 9 দ্বারা আমরা গুণ করে দিলাম, তাইলে আমরা ইটের সংখ্যাটি পেয়ে যাব। এখানে 180 গুণ 9, তাইলে 1620, 1620। তাইলে 1620টি ইট লাগবে। এখন আমরা একটি ইটের দাম ধরে নিলাম 12 টাকা। 10 টাকা থেকে 15 টাকা পর্যন্ত ইটের রেট এক এক জায়গায় রয়েছে। তো আমরা 12 টাকা রেট ধরে নিলাম। 12 টাকা যদি আমরা রেট ধরে নিই তাইলে কত টাকা আসে? 19,440, 19,440 টাকা। তাইলে আমরা ইটের রেটটাও পেয়ে গেলাম। তো এবার আমরা আসবো রডের বেলায়। রডের বেলায় আসতে গেলে আমরা এখানে উপরে একটু লক্ষ্য করেন যদি, তাইলে আমরা দেখতে পারবো যে আমরা ভলিউমটা পেয়েছিলাম 209, তারপর ড্রাই ভলিউম পেয়েছিলাম আমরা 1.5 গুণ বাড়িয়ে নিয়েছিলাম। তো রডের বেলায় কিন্তু আমাদের এই ড্রাই ভলিউম বাড়া কমার কোনো নিয়ম নেই। কারণ হচ্ছে আমরা যখন শুকনো আয়তনটাকে ভিজা আয়তনে পরিণত করি, শুধু আমরা কি করি, সিমেন্ট বালি খোয়া এই মিশ্রণটা পানি দিয়ে মিশাই। তো পানির সাথে কিন্তু কিছু পরিমাণ সিমেন্ট নষ্ট হয়ে যায়, তারপর ঢালাইয়ের সময় সিমেন্ট বালি এগুলো নষ্ট হয়, কিন্তু রডের কোনো ওয়েস্ট নাই। সেজন্য আমাদের ড্রাই ভলিউম রডের বেলায় কাউন্টিং আসবে না। আমরা শুধু যে ভলিউম পেয়েছিলাম সেই ভলিউমটাই কাউন্টে আসবে। তাহলে আমার টোটাল ভলিউম হচ্ছে 209। তো আমরা রডের পরিমাণটা ধরি সাধারণত 1.25% আমরা রড ব্যবহার করি। সেজন্য এই যে মূল আয়তন রয়েছে আমার ভলিউমটা, এটার সাথে আমরা 1.25% গুণ করে দেব, 2.5% গুণ করে দিলাম। তাইলে এটা ক্যালকুলেশন করলে কত আসে দেখুন, 209 ইন্টু 1.25 ডিভাইডেড বাই 100। ওকে, তাইলে আমার আসলো 2.61, 2.61। তাইলে 2.61 আমরা এটা পেলাম। এখন এটা আসলো কি সিএফটিতে, এখানে যেটাই আসবে সেটা আসবে সিএফটিতে। তো আমরা এটাকে যদি 222 দ্বারা আমরা গুণ করে নিই তাইলে এটা কেজিতে চলে আসবে। তাইলে আমরা এটাকে 2.61কে আমরা গুণ করে নিলাম 222 দ্বারা, তাইলে আমরা এটাকে কেজিতে পেয়ে যাব। কত পেলাম এটা আমরা? 579 পয়েন্ট সামথিং। তো আমরা 580 ধরে নিলাম, 580 কেজি,
580 কেজি। তো 1 কেজি রডের দাম, এখন কিন্তু রডের দাম বেশি, তো সিজনেবল প্রায় সিজনে কিন্তু এটা রেট বেড়ে যায় এবং আনসিজন এটা কমে যায়। তো রেট কিন্তু এখন বর্তমানের 90 থেকে 95 টাকা 1 কেজিতে পড়ে, কারণ টন হচ্ছে এখন 90,000 থেকে 95,000 পর্যন্ত রেট। তো আমরা এখানে 90 টাকা ধরে নিলাম। তো 90 টাকা যদি আমরা ধরি তাইলে 580তে এখন যদি আমি 90 দিই তাইলে আমার চলে আসে 52,200 টাকা। 52,200 টাকা, 200 টাকা। তাইলে আমরা পেয়ে গেলাম আমাদের রডের দাম। আমার 52,200 টাকার রড লাগবে। তো এবার আমরা যাব লেবার কস্ট। তো লেবারের যে খরচটি রয়েছে, আমাদের যে শ্রমিক রয়েছে, শ্রমিকের কস্টটা আসবে। তো আমরা এটা শ্রমিকের কস্ট সরাসরি দিন আমরা ঠিকাদারের মাধ্যমে কাজ করিয়ে থাকি। তো আমরা ঠিকাদারের কাজটা দেব আমরা যে 60 থেকে 85 টাকা স্কোয়ার ফিটে। এক এক জায়গায় এক এক ধরনের রেট রয়েছে। তো এটা কিন্তু স্কোয়ার ফিটে কিন্তু 60 থেকে 85 টাকা হয় স্কোয়ার ফিট হিসাব। তো আমি এটা ধরে নিলাম 80 টাকা। তাইলে আমার টোটাল স্কোয়ার ফিটটা কত? 500 স্কোয়ার ফিট। জায়গাটা হচ্ছে আমার 500 স্কোয়ার ফিট। তো এটাকে আমরা 70 টাকা ধরে নিলাম। 70 টাকা ধরে নিলাম। তাইলে 500 গুণ 70, তাইলে আমার 35,000 টাকা আসছে লেবার কস্ট। 35,000 টাকা। এই যে আমরা টোটাল খরচটা পেয়ে গেলাম, আমাদের কোন খাতে কত টাকা আসে। তো আমরা এটা একবার টোটাল করে নেব। তো টোটাল যদি করতে চাই, প্রথমে আমরা সিমেন্টের কস্টিংটা পেয়েছিলাম 17,640, তারপর বালি পেয়েছি 2250, ব্রিক ইট লাগবে আমার 19,440 টাকা, তারপর রড হবে 52,200 টাকা, লেবার আসবে 35,000 টাকা। তো টোটাল কত টাকা আসে এটা এখন বসাবো। তো 17,640 প্লাস 2250 প্লাস 19,440 প্লাস 52,200 প্লাস 35,000, তাইলে টোটাল আমার এই 500 স্কোয়ার ফিট জায়গায় আসলো 1,26,000, 1,26,530 টাকা। তো দেখলেন আমরা এই 500 স্কোয়ার ফিট জায়গায় টোটাল কস্টিংটা পেয়েছি 1,26,530 টাকা। তো এটা 19-20 হতে পারে রেটের আপ ডাউনের কারণে এবং এরিয়া ভেদে। তো আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আর আপনারা আমার চ্যানেলে কী কী ধরনের ভিডিও পেতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের বিল্ডিংয়ের কোনো ধরনের পরামর্শ যদি লাগে অবশ্যই আমাদের নক দিবেন। আপনারা চাইলে আমাদের মাধ্যমে আপনার বিল্ডিংয়ের ড্রয়িংও করাতে পারেন। 2D 3D মডেলিং সহ আপনারা বিল্ডিংয়ের যাবতীয় হিসাবও নিতে পারেন, কত টাকা খরচ হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।